আপনাদের কারোর কাছে যদি কোনো রকম ইনফরমেশন থাকে এই কেসের, তাহলে প্লিজ আমাদের সাথে যোগাযোগ করুন। সত্যের জয়ে সাহায্য করুন। দোষীদেরকে কিন্তু শাস্তি দিতেই হবে, না হলে এই দুটো পরিবার মানে অভিজিৎ, বুবাই মানে অর্ক দত্ত, এদের সবার সাথে অন্যায় করা হবে। দোষীকে শাস্তি দিতেই হবে। আমরা প্রত্যেকে লড়বো আলোকপূর্ণার সাথে, প্রতিবাদ করবো। আমরা প্রতিবাদ করবো, আমরা প্রতিবাদ করব, কি তাই তো? একদম একদম শোন, দোষীদের শাস্তি দিতেই হবে। অভিজিৎ চলে গেলেও তার ন্যায় অধিকারকে আমরা কেড়ে নিতে পারি না। আপনারা দয়া করে ভয় পাবেন না, আপনারা এগিয়ে আসুন, রুখে দাঁড়ান, পাশে এসে দাঁড়ান এই দুই পরিবারের। লড়ে যাও পর্ণা, লড়ে যাও। আমরা জানি আপনারা যদি কাল এগিয়ে আসেন, আমাদের পাশে থাকেন, তাহলে কালকে আমরা হাইকোর্টে জিতবই, এটা আমার বিশ্বাস। আমরা পারবো, আমরা প্রত্যেকে লড়বো অন্যায়ের বিরুদ্ধে, দোষীদের বিরুদ্ধে। হ্যাঁ, ভগবান রয়েছে আমাদের সাথে, উনি আর কোনো অন্যায় বিচার হতে দেবেন না, আমি বলছি। দেখিস বৌদি ভাই জিতবেই, এবার শুধু বুবাইয়ের চোখ খুললেই হয়। সত্যি তো, একটা মাতালে গাড়ির ধাক্কায় দুটি ছেলের এই পরিণতি হলো। একজনকে চলে যেতে হয়েছে, আর বাচ্চা ছেলেটা তো কোনো সারা শব্দই করছে না। ওই আহির ভূমিকে শাস্তি হওয়া দরকার। দেখেছিস ছোটদা, নার্সটা বৌদি ভাইয়ের কথা শুনে কিরকম রিয়াক্ট করছে? তার মানে নিশ্চয়ই আরো লোক রিয়াক্ট করবে। আমি জানি টিভির ওপারে অনেকেই আমার কথা শুনছেন, আর তারাও মনে মনে চাইছেন যে আসল দোষ করেছে সে শাস্তি পাক। হ্যাঁ, হয়তো এই মুহূর্তে আমরা এখন সামনাসামনি নেই, কিন্তু যারা আমার কথা এই মুহূর্তে শুনছেন তারা প্রত্যেকে আমার সাথে গলা মেলান। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। আহা বুকের গভীরে আছে প্রত্যয়,
বুবাই 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 কিরে কিরে বুবাই বুবাই অভিজিৎ তুমি তোর ঘুম ভাঙাতে এলাম ভাই। ওরা যে বললো তুমি আর নেই তুই তো আছিস, আর আমি না তোকে বলেছিলাম আমি থাকি বা না থাকি আমার কথাগুলো মনে রাখিস। বুবাই, শিক্ষকরা তাদের ছাত্রদের ভেতরে বেঁচে থাকতে থাকে, আমি তোর ভেতরে বাঁচতে চাই। দেখো আলো আলো জীবনে কখনো ভয় পাস না বুবাই, পেছন ফিরে তাকাস না, এগিয়ে যা। সামনে কিন্তু অনেকটা পথ হাঁটা বাকি আছে। যাওয়ার পথের পাশে সাহস করে এগোতে হবে তো। ঘুমিয়ে থাকলে চলবে না, জাগতে হবে বুবাই। আমি জানি তুই পারবি। আমার হাতটা ধর দে। ওঠ বুবাই, আমি জানি তুই পারবি। দেখি আমার হাতটা ধর, আমার হাতটা ধর একবার। ওঠ বুবাই, ওঠ, ঘুমিয়ে থাকিস না বুবাই, ওঠ। আমার হাতটা একবার ধর। এই তো, তোকে পারতেই হবে বুবাই। এই তো, এই তো, ওঠ। আমি জানি তো তুই পারবি, আমি জানি বুবাই। ওঠ, ঘুমিয়ে থাকিস না বুবাই, ওঠ। আমার হাতটা একবার ধর। এই তো, তোকে পারতেই হবে বুবাই। এই তো, ওঠ। এই তো, আমি জানি তুই পারবি, ওঠ। মমিতা, বুবাইয়ের হাতটা ধরো। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, তুই চোখ খুলে তাকিয়েছিস? কোথাও কষ্ট হচ্ছে না তো? মা বলে ডাক, মা বলে ডাক। স্যার, অর্ক, তুমি উঠো না, উঠো না বাবা। আমি আর ঘুমাবো না, আমি উঠবো, আমি বসবো। শুনলে তুমি? আমার বুবাই কথা বললো। আমার ছেলেটা কথা বললো। মাই গড, ইটস মিরাকল। তোমার পুরনো কথা সব মনে আছে বাবাই? তুমি এখানে সবাইকে চিনতে পারছো? Now I can say he is out of danger. আমি যাই সবাইকে খবরটা দিয়ে আসি। দাঁড়াও। কেন, কি হলো? বৌদি ভাইকে জানাতে হবে তো। পর্ণা অনুষ্ঠানে আছে, তুমি সৃজনদাকে খবর দাও। হ্যাঁ, বলুন আকাশবাবু। আরে বাবা, আপনি নিশ্চিন্তে থাকুন। পর্ণা যত ইচ্ছে জনতাকে তাতাক না কেন, লাভের লাভক কিচ্ছু করতে পারবে না।
কাল গোটা শহরও যদি একজোট হয়ে আহিরের বিরুদ্ধে শাস্তির দাবি করে, তারপরেও কিন্তু আদালত আহিরকে বেকসুর খালাসি দেবে। এই সমস্ত নাটক না মঞ্চে মানায়, কিন্তু আদালত শুধু প্রমাণ চায়। আর পর্ণার কাছে না আছে কোনো প্রমাণ, আর না আছে কোনো সাক্ষী। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবর হচ্ছে, অনুষ্ঠান চলাকালীন এক্ষুনি আমরা জানতে পারলাম এই ঘটনার সবথেকে বড় ভিকটিম অর্ক দত্তর জ্ঞান ফিরে এসেছে। হি ইজ আউট অফ ডেঞ্জার। এই তো ছেলেটার জ্ঞান ফিরেছে। যাক। দর্শক বন্ধুরা, এবার আমরা খুব তাড়াতাড়ি জানতে পারবো অর্ক দত্তর কাছ থেকে অ্যাক্সিডেন্টের রাতে ঠিক কি ঘটেছিল, কে গাড়ি চালাচ্ছিল, ড্রাইভার গুরুপদ নাকি আহির ভৌমিক নিজে, ওর সাথে কি আর কেউ ছিল, সব কিছু আমরা জানতে পারবো পুঙ্খানুপুঙ্খ। আপনাদের শুভেচ্ছায় আশা করি আগামীকাল আদালতে আমাদের জয় নিশ্চিত হবে। ডাক্তারবাবু, কি বুঝছেন? একদম ঠিক আছে। ও বাবা, কেঁদো না ঠাম্মি, আমি তো ঠিক হয়ে গেছি। বুবাই, তোকে এভাবে দেখে এত ভালো লাগছে। বুবাই দাদা, তুই বাড়ি কবে যাবি? খুব তাড়াতাড়ি বাড়ি যাবে পুটি সোনা। কিরে বুবাই, এখন একটু ভালো লাগছে বাবা? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। আমাকে তো ভালো থাকতেই হবে। হে বুবাই, ওদিকে কি দেখছিস? তোমরা তো এখানে সবাই আছো, কিন্তু মেজকা নতুন কাকি কোথায়? এমন ভাবে ছেলেটার মাথা খেয়েছে, এই সময় ওই মেয়ের নাম করছে। তোমরা সবাই চুপ করে আছো কেন? বলো না, কোথায় ওরা? তোর সাথে যারা এই অন্যায়টা করেছে তাদের শাস্তি দেওয়ার জন্য তো নতুন কাকি আর মেজকা সমানে লড়াই করে যাচ্ছে। তারা জান প্রাণ লাগিয়ে দিচ্ছে। তুই ঠিক হয়ে গেছিস সেই খবরটা পেয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তুই জানিস বুবাই দাদা, তোর জন্য বাড়িতে রথ বানানো আছে। মা আমাকে কথা দিয়েছিল, তুই যখন বাড়ি ফিরবি আমরা দুজনে একসঙ্গে রথটা টানবো। বুবাই, হে তো দাদু, মেজকা, স্যার, ঘর যে ভর্তি হয়ে গেল, এইভাবে সবাই মিলে ভিড় করা যায় নাকি বলুন তো? দাঁড়ান, ওনাদের আগে বের করে দিই। দাঁড়ান, কাউকে বার করতে হবে না, সবাই যে যেখানে আছে থাক। জানেন সিস্টার, এই মানুষগুলোর ভালোবাসা আর আশীর্বাদই আজ বুবাইকে আমাদের মধ্যে ফিরিয়ে এনেছে। আর এই মানুষগুলোকে আপনি বলছেন বাইরে বার করে দিতে? কখনো না। আপনি ভালো করে দেখুন, বুবাইয়ের ঠোঁটের দিকে দেখুন, একটা মুচকি হাসি লেগে রয়েছে। আর এটাই হচ্ছে মিরাকেল। আর এটাই হয়েছে এই মানুষগুলোর জন্য। আমার দৃঢ় বিশ্বাস, এই মানুষগুলো যদি বুবাইয়ের মনে আরো জোর দিতে পারে এখানে থেকে, তাহলে বুবাই আরো অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। দেখলে তো মমিতাদি, আমি বলেছিলাম না বুবাই ঠিক ফিরে আসবে, ওকে ফিরতেই হবে। অভিদাকে যারা মেরেছে তাকে শাস্তি দিয়েছো তো? আসলে ব্যাপারটা হচ্ছে, আমাদের লাইভ নিউজ থেকে একটা টক শো অ্যারেঞ্জ করছে, তাই ভাবছিলাম আর কি বুবাইকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য যদি তুমি আর মৌমিতাদি একটু টক শোটাতে থাকো। তোমার একটু লজ্জা করে না?
এখানে আমার ছেলেটা কখন চোখ খুলে তাকে আমি সেই জন্য আমরা অপেক্ষা করছি, মাথা ঘুরে মরছি, আর ও আমাদের নিয়ে ব্যবসা করার মতলব করেছে। মৌমিতাদি, বুবাই ফিরবেই সে ব্যাপারে আমি নিশ্চিত, কিন্তু বুবাই যখন ফিরে এসে আমাকে জিজ্ঞেস করবে যে ওর সাথে যারা এত বড় অন্যায় করলো তার প্রতিবাদে আমি কি করেছি, যারা ওর অভিদাকে কেড়ে নিয়েছে, মেরে ফেলেছে, তাদেরকে আমি শাস্তি দিয়েছি কিনা, তখন আমি কি বলবো বুবাইকে যে আমি শুধু ওদের জন্য চোখের জল ফেলেছি? তারা শাস্তি পাবে তো বুবাই, যারা এত বড় একটা অন্যায় করলো তাদের তো শাস্তি পেতেই হবে। কিন্তু তার আগে আমাকে একটা কথা বলো তো, সেদিন রাত্রে ঠিক কি হয়েছিল সেটা কি তোমার মনে আছে? বলতে পারবে? সেদিন আপনারা এখানে থাকছেন থাকুন, প্লিজ ওকে উত্তেজিত করবেন না। পর্ণা, তুমি কি বুঝতে পারছো না ডাক্তারবাবু কি বলছে? বুবাইকে আর একটাও প্রশ্ন করবে না তোমরা। না না, প্রশ্ন তো ওকে করতেই হবে, একমাত্র বুবাই তো আমাদের সব সত্যিটা জানাতে পারবে। আপনি ভয় পাবেন না, ওর আর এরকম হবে না। বুবাই, কোনো তাড়া নেই, তাড়াহুড়ো করো না, মাথা ঠান্ডা করো, আস্তে আস্তে মনে করো, মনে পড়লে আমাদের বলো, কেমন? এই, ওর কিছু মনে নেই, ওকে না একদম প্রশ্ন করবে না। আমি বুঝতে পারছি না, আমার ছেলেটা একটু একটু করে সুস্থ হচ্ছে, এতে তোমার শান্তি হচ্ছে না? না মানে এলে কি এলে না, গোয়েন্দাগিরি শুরু করে দিলে। অরুণদা, আপনি কেন বুঝছেন না? বুবাইয়ের বয়ানটা না পেলে তো আমরা কোনো... তুমি কেন বুঝতে পারছো না বলো তো? বুবাইয়ের মা তো বললো যে বুবাইয়ের কিছু মনে নেই। মোদ্দা কথা, আমরা এই ব্যাপারে আর একটা কথাও বলতে চাইছি না। এই পড়না, তোমার এই উকিল ফুকিল নিয়ে এবার এখান থেকে বেরো তো। বড়দা, তুই কিভাবে কথা বলছিস পর্ণার সাথে? বেশ করেছি, বেশ করেছি, ঠিক আছে? তো যদি না পোষায় তুই এখান থেকে বেরোতে পারিস। বড় খোকা, এভাবে কথা বলছিস কেন ওদের সাথে? ছেলে মেয়েগুলো দিন রাত দৌড়ে বেড়াচ্ছে তোর ছেলের জন্য, তুই... থাক জেঠি, বদ্দাকে এসব বলে লাভ নেই। পর্ণা, চলুন আমরা চলেই যাই। বুবাইয়ের জ্ঞান ফিরে এসেছে, ব্যাস, আমরা আর কিচ্ছু চাই না। চলুন। কি হলো, চলুন। বুবাই, আমার সব মনে আছে। কি মনে আছে তোমার বুবাই? আস্তে আস্তে ভেবে ভেবে বলো। আমি আর রবিদা বাড়ি ফিরছিলাম, আমি আইসক্রিম খাচ্ছিলাম আর রবিদার হাতে সাইকেল ছিল। আমরা সাইকেলে উঠলাম আর একটা বড় গাড়ি এসে ধাক্কা মারল। চলো। লেটস গো সামি। আর কিচ্ছু মনে নেই। এতেই হবে বুবাই, এতেই হবে, তোকে আর কিচ্ছু বলতে হবে না। তুই এখন বিশ্রাম নে বাবা। এই বুবাই দাদা, ওই শয়তান লোকটা কে রে যে তোদেরকে এরকম ভাবে ধাক্কা দিয়েছিল? জানি না, আমি তো তাকে... আহির ভৌমিক। আচ্ছা বুবাই, বুবাই তুই ওর ছবিটা দেখলে তুই চিনতে পারবি? দেখ তো, 1 মিনিট। আচ্ছা ভালো করে দেখ তো, এই ছেলেটা নাকি?
হ্যাঁ হ্যাঁ, এই ছেলেটাই। এই তো বুবাইয়ের সব মনে আছে। কিন্তু একটা সমস্যা আছে পর্ণাদি। কি? বুবাইয়ের এই অবস্থায় তো ওকে কোর্টে নিয়ে যাওয়া পসিবল হবে না। তার দরকারও পড়বে না ধানু। এমনিতেই বুবাই এখন প্রচণ্ড উইক, ওকে এখন নড়ানো চড়ানো যাবে না, ও আরো অসুস্থ হয়ে যাবে। বুবাই এই বেডে শুয়ে লাইভ টেলিকাস্টে কোর্টে সাক্ষী দেবে, এই বিছানাতে শুয়েই শনাক্ত করবে আহিরকে। পারবে তো বুবাই? পারবো। আমি বুঝতে পারছি না বুবাইকে এইভাবে একটা মেন্টাল প্রেসার দিয়ে। চুপ কর, এই হচ্ছে আমার কপাল। ছেলেটা হচ্ছে একটা গাধা আর বৌমাটা হচ্ছে একটা ছাগল। আচ্ছা আচ্ছা, আপনারা তো অনেকক্ষণ রইলেন, এবার আস্তে আস্তে প্লিজ বাইরে যান। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। বাবা, মা, রুচি, চল। সৃজন, এতদিন শুধু মনে হচ্ছিল আর একটু সময় পেলে বোধহয় ভালো হতো, আমরা আর একটু প্রমাণ জোগাড় করার টাইম পেয়ে যেতাম। কিন্তু এখন মনে হচ্ছে আজকে রাতটা যত তাড়াতাড়ি শেষ হবে ততই ভালো। আপনি চিন্তা করবেন না পর্ণা, আপনি পারবেন। আমি নয় সৃজন, আমরা পারবো। আমি তো একা কিচ্ছু করিনি, যা করেছি আমরা দুজন মিলে একসাথে করেছি। আপনি তো সব সময় প্রথম থেকে আমার পাশে থেকেছেন, আমাকে কখনো একা ফেলে যাননি, দূরে একা ঠেলে দেননি। ঈশা কেন ফোন করেছে?